না দুই চার কথাবার্তা হইব মানুষ নিয়ে ওটা ছিল আর ওইটা মাত্র কোনো দেখাইতে পারলাই না এখন আমরা যে মানুষ এত সম্মানিত মানুষ হইয়া আমরা খাদ আমরা মাঝে সকল নিকৃষ্ট অসম্মানিত আমরা মাঝে যে খাদ যে আচার আচরণ যে চলাফেরা যে ব্যবহার যে আমল আখলাক আমরা মাঝে সব চাইতে এটা সব বিপরীত আল্লাহ আরো জায়গা করা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি যত ইনসানের মধ্যে সবচাইতে সৌন্দর্য মণ্ডিত হইল মানব জাত যত জাত আমি বানাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইনসান জাতিকে আমি এত সম্মানিত করে বানাইছি এরপরে এই যে আমরা মুসলমান মুসলমানি কোনো আলামত নাই নাই টুপি নাই পাঞ্জাবি নাই দাড়ি নাই নমাজ নাই টেলা এই সমস্ত মুসলমানের পরিচয় না খাবো এ সমস্ত যদি আপনার না থাকে আপনার মুসলমান কিভাবে দাবি করে এই যে আপনার আমার একমাত্র আপনার আমার নিয়ে কামড় যাইব আমরা আপনার সাথে কি আছে আধা ঘন্টা আছে তো আমি তো কইলাম একটা আরাম করলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যত শক্তিশালী থাকো না কেন এই দুনিয়ার উপরে থাকতে পারতা না নেককার হও বদকার হও তো এরা ওই তো ও মান সাহেব ও এরা এই আইলি তো ভালো এটা আজ আমাদের মেহমান হল আইছেন আমরা বাচ্চা খাওয়াইতে সবাই খাই আজ আপনারা করবা ওই এখন কি করছে আমি লাইব তো সেটা বড়া আওয়াজ বন্ধ করে এটা ফটো হইয়া লাভ হইতো না আওয়াজ বন্ধ করো المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين সম্মানিত উপস্থিতি উলামায়ে কেরাম তোমরা দরকার দুইটা হ্যাঁ তোমরা তো থাকি লাইনে দাও দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা উপস্থিত হতে পারছি আজকে যে মরহুমের এই মরহুমের সাথে আমাদের সাথে প্রায় 7 বছর একসাথে চলাফেরা করছি মাত্র সিলাওয়ারা দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা শুরুয়ার থেকেই জনাব আমাদের সাথে ছিলেন চলাফেরায় উঠায় বসায় এই সিলাওয়ারা গ্রামের প্রতিটি নারী পুরুষের সাথে এমন সম্পর্ক আজকের প্রমাণ পাওয়া যায় অনেক মহিলা অনেক পুরুষ আমি দেখতে পাচ্ছি সিলাওয়া থেকে যে শত শত মানুষ সিলাওয়া থেকে আসছে ঠিক না নি কাজেই সহজ সরল জীবনযাপন করছেন প্রতিটি মানুষের ভালোবাসা ছিল আপনার হৃদয়ে আমাদের সিলাওয়ারা দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসাতে 26 বছরের জিন্দেগিতে 26 বছরের জিন্দেগিতে কোনো শিক্ষক বা ছাত্রের সাথে কোনো খারাপ আচরণ হইতে আমি দেখি নাই সুবহানাল্লাহ এত ভালো মানুষ ছিল আমার বিশ্বাস মহান আল্লাহ তাবারাকা তাআলা তানকে এই পবিত্র রমজানের উসিলায় এবং তান এই আচরণ কারণে তান এই আমলের কারণে জান্নাতের উচ্চ স্থানে স্থান দিবেন আমিন অনেক উলামায়ে কেরাম এখানে আছেন আমরা দেখতেছি কুরসুন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এরপরে রসুলপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সারা রাত্রি কষ্ট করছেন কারণ এই জন্য আমাদের প্রিন্সিপাল সাহেব এসার পরে তারাবির করে আপনার মাদ্রাসাতে সমস্ত গ্রামের মুরব্বীদেরকে নিয়ে বলছেন এখানে আমাদের সেলিম আব্দুল গফফার সাহেব রাজা নিয়ে এবং অন্যান্য আপনার বিশিষ্টজনরা বই আপনার টানে পাঠাইছেন সেলিম রে সহ থানাতে যাতে আমাদের এই শিক্ষক অনায়াসে সিলেট থেকে আসতে পারে এই প্রিন্সিপাল সাহেব এবং সেলিম আব্দুল গফফার সাহেব সেলিম আরও কয়েকজন আপনার আমাদের সব এই চেয়ারম্যান সাহেবও আসলেন
তারা আপনার এইখানটা থেকে আপনার পুলিশ শেরফানিস আপনার পাঠাইছেন কুপরি থানাতে এবং এইখান থেকে আপনার তাড়াতাড়ি যাতে আসে। আমাদের সিলাবরা গ্রামের প্রত্যেকটা মানুষই আশা ছিল, আমাদেরকে প্রিন্সিপাল সাহেব আশা দিয়েছিলেন যে আমাদের মাঠে একটা জানাজা হবে, যা আবহাওয়ার কারণে আমরা এইখানে রাখতে পারি নাই, এখানে চলে আসতে হচ্ছে। আমি উপস্থিত সবার কাছে করু যদি আপনার ক্ষমা চাই, উনি যদি কোনো কথায় কাজে কোনোভাবে আপনার কাছে এই পূর্ণ করাতে আগে দিয়ে থাকেন, আপনারা মাফ করে দিবেন। আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন আমিন। পর্যায়ে রসুলপুর বাদশার সমাজ কর্মদিকে রসুলপুর বাদশাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি আপনারা আইন আপনারা লাইনে ভাই যাই আউদরন গ্রামের অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেবের জানাজায় উপস্থিত সিলাউরা আউদরন বিভিন্ন গ্রাম থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, আমি শুধু একটি কথাই বলতে চাই, মানুষ মরণশীল, মানুষ মরতেই হবে। তো মরার মতন যদি কেউ মরে সার্থকের মরা মনে। এই যে আব্দুল ওয়াদুদ সাহেব আপনারা বাউধরনের এন্ডের সারা জগন্নাথপুরবাসী এক বাক্যে ছিলে বাউধরনের হুজুর পুরো হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই বাউধরনের হুজুরের বাতি নিবে গেল। বাউধরনের হুজুর হইলেই কেউ কোনো পুরুষ নারী ছোট বড় অপরিচিত কেউ নাই, যদি খালি বাউধরনের হুজুর হয়। আমরা যে সময় প্রথম অবস্থায় ফেসবুকে দেখছি বিশ্বাস হয়েছে, আমি থানের নম্বরে ফোন দিছি, কে ধরছে আমি জানি না, ফোন দিয়ে জিজ্ঞাসি বিলে ই কিতা দেখলাম নেট এটা সত্যি না মিথ্যা, কেন বললো সত্য। আমার শরীরে কম্পন আরম্ভ হয়েছে, আমার বাড়ি বেরি, আমারও মানুষের বেরির হুজুর হয়। এই যে একটা সম্মান আপনারা এই এলাকার, আজকে সম্মানটা নিবে গেল। তবে আমরা সবচেয়ে বড় আনন্দিত, উনি রোজা অবস্থায় রমজান শরীফও মারা গেছে। নিঃসন্দেহে আল্লাহ উনারে জান্নাতুল ফেরদাউস নসিব করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আল্লাহর ওলি, এই ওলির পক্ষ থেকে আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, একসাথে লেখাপড়া করছি। তান করছে গাছবাড়ি লেখাপড়া শেষ করছে কামিল, আর আমরা বুড়িয়াতেই কামিল শেষ করছি। সুতরাং উনি অত্যন্ত ভালো মানুষ। ছাত্র জমানাতে গেলে আজ পর্যন্ত আমরা লোক কোনো মনোমালিন্যতা নাই, আমরা একলগে উঠা বসা চলাফেরা করছি। তানের পক্ষ থেকে আমরা যারা এই মুসলিয়ানে গ্রাম উপস্থিত সকলের কাছে করুজুরে অনুরোধ করি, আর কেউ কাছে যদি জানা অজানা ভুলে কোনো বিয়াদবি করিয়া তখন আল্লাহর কাছে মাফ করবা, আর ওনার লাগে দোয়া করবা আল্লাহ যেন সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে। ওনার পরিবারবর্গ যারা আছে এরা যেন আল্লাহ সান্ত্বনা দেয়, এবং আমরা যারা আপনারা যারা আত্মীয় স্বজন আছেন তারা পরিবারের বাচ্চা আছেন, তার বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, এরা আপনারা দেখা হাল করবা, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইসলামিয়া জগন্নাথপুর উপজেলা সভাপতি আপনাদের সামনে উপস্থিত আমরা السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আমরা এখানের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা সবাই জানি যে আমাদের সম্মুখে এমন একজন মাইয়িতকে আমরা এটা কল্পনাও করতে পারি না যে আমরা আজকে আমাদের এই হুজুরকে আজকে এই অবস্থায় দেখতে হবে। গত 2 দিন পূর্বে মুজিব মার্কেটে আমাদের সাথে কথাবার্তা বলেছেন, আর এই মানুষটাই যেন অচিরেই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যাবে। উনি কেমন মানুষ ছিলেন আপনাদের গ্রামের মানুষ অনেকেই জানেন। বিশেষ করে সিলাউরা মাদ্রাসায় যখন আমরা ঢুকলাম, আমার উস্তাদ হযরত প্রিন্সিপাল হুজুর, সিলাউরার প্রিন্সিপাল হুজুর, মুফতি হুজুর সহ বাউদরনের হুজুরদের এই মেহনতে শাসনে মায়ায় আজকে আমরা এই পত্রের মধ্যে আজকে এই জায়গার মধ্যে হুজুরের হাজার হাজার ছাত্র এখানের মধ্যে উপস্থিত আছে না? আছে। এই সমস্ত দেশি বিদেশি
অসংখ্য অগণিত ছাত্ররা আজকে ঠান্ডার মধ্যে এই হুজুরদের জন্য আজকে এত মায়া, হুজুররা আমাদেরকে শাসন করেছেন, আজকে এই পথের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হুজুরকে এই রমজান মাসের উসিলায় শহীদে মরণ দান করুন, সবাই পড়ি আমিন। আর যেন আমাদের যারা উস্তাদ এখনো হায়াত বাকি আছেন প্রত্যেককে যেন নেক হায়াত দান করেন। হুজুরের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে মাফ করে দেন। আর আমরা এলাকার যারা আছি, আমার বাড়ি স্বজনশ্রী, আমরা এলাকার যারা আছি অনেকেই জানি হুজুরের আমল আখলাক কেমন আছে, আপনারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় যেন হুজুরকে মাফ করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। জনাব আব্দুল আউয়াল সাহেব, আসসালামু আলাইকুম। আমি মৌলানা আব্দুল আউয়াল হাতিয়াবাড়ি। আমার সাথে আমার ক্লাসমেট গুলডুবা ইউনিয়নের খাজি, গুলডুবার খাজি আর আমি তাদের ক্লাসমেট। আমরা আলিম 1989-88 আমরা 14 মাসাদ করছি। অত্যন্ত ভালো মানুষ, তাদের স্মৃতিব রইলে আমরা খুব তরপর হয়ে যায়। তবে একটা জিনিস বুঝলাম যে এর মৃত্যু থেকে আমরা শিক্ষা পাইলাম যে আমরা যেভাবে দুনিয়া ধারণা করি দুনিয়া যেভাবে নাই, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে এই মুখী এই আব্দুল উদ্দিনের সাথে আমরা হইয়া গেছি নে দুনিয়ার মানুষ, আমি গেছি তোমরা আইবাই। সুতরাং দুনিয়ার বেশি দিন বাঁচার চেষ্টা করবো না। আমি একটা অনুরোধ করলাম এলাকাবাসী বা অদরণবাসী, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের ছেলেগুলো আপনারা জিম্মায় হয়ে গেছেন। আপনারা তাদের অপূর্ণ কাজগুলা করবা, তাদের দেখবা, তাদের পরিবারে দেখবা, আমরাও দেখবো। আল্লাহ আমাদের সবারে মাফ করতা, তাইও মাফ করতা। রমজানের মৃত্যু হইলে কিয়ামত পর্যন্ত যত রোজা আইব সব রোজা সব টান পাইবা। এটা শহীদের মৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু, শহীদের মৃত্যু। যে শহীদের মৃত্যুর কিয়ামতের কোনো হিসাব নাই, বেনে হিসাবে জান্নাতে যাইবা। সুতরাং এই মৃত্যু যদিও তার পরিবেশন পরিপূর্ণ মৃত্যু, আল্লাহ আপনার হেফাজত করতা, করতা এবং রানীগঞ্জ আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি মাওলানা কাজী নজরুল ইসলাম মিজান সাহেবকে কথা বলার জন্য আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সম্মানিত আজকে মাওলানা আব্দুল ওদুদ সাহেবের জানাজায় উপস্থিত মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আপনারা জানেন যে আমরাও একদিন এই পথের পথিক হতে হবে। কেউ এই দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়, আমরা থাকতে পারবো না। তবে মানুষের মৃত্যু হয় দুই ধরনের, একটা হয় স্বাভাবিক আর একটা হয় অস্বাভাবিক। স্বাভাবিক মৃত্যু যেটা যা আমরা বুঝি, আমরা বয়স হয়েছে, আস্তে আস্তে বৃদ্ধ হয়েছি, চাকরি করছি, মারা গেছি, এটারে বলে স্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু এইভাবে হয়, অ্যাক্সিডেন্ট হয়, অথবা কেউ কারো হাতে হত্যা, এগুলো যদি অস্বাভাবিক। এই যে মাওলানা ওদুদ সাহেবের অস্বাভাবিক মৃত্যুতে আমরা সবই শোকাহত। আমরা অন্তরের মধ্যে এমন আঘাত লেগেছে যে উনি অস্বাভাবিক একটা মৃত্যু হওয়ার কারণে। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, মৃত্যু এমন এক জিনিস, আমরা যখন জন্ম নেওয়ার পরে একটা সিরিয়াল আছে, হয়তো ছেলে অথবা মেয়ে, এক ঘরের মধ্যে একজন পরপর সিরিয়াল ভাবে আসে মায়ের গর্ভ থেকে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বড় ভাইকেও ছোট ভাইকে রেখে মৃত্যুবরণ করে, পিতাকে রেখে ছেলে মৃত্যুবরণ করে। তা আমরা এই মৃত্যুর দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যখন সিরিয়াল নাই তখন আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে এবং আমাদের আমলগুলা ঠিক করা লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা ঠিক করে আমরা যেন মৃত্যুর জন্য আমরা প্রস্তুত হই। আর আমি অবশেষে মাওলানা আব্দুল আউয়াল সাহেবের আব্দুল ওদুদ সাহেবের সম্পর্কে একটা কথা বলতে চাই। আমি যখন রানীগঞ্জ বাজার আলিম মাদ্রাসায় আমি সরকারি করি, সেই সময় এই সরকারি করার আগে ছিলেন মাওলানা পঞ্চগ্রামের ইকবাল সাহেবের পরে আমি নিজে মসজিদ আব্দুল মজিদ হুজুর সর্জনশীল। এরপরে মাওলানা ওদুদ সাহেব আমার কাছে গেছেন, যাইয়া বলছেন যে হুজুর কোনো একটা এই পোস্ট খালি আছে কিনা। আমি কই ভাই দুঃখিত, এটা তো
হয়ে গেছে, এই পূরণ হয়ে গেছে, তা আপনি অন্য ব্যবস্থা করেন। পরবর্তীতে সিলাউরা মাদ্রাসায় উনি ছিলেন। আমি দোয়া করি উনার জন্য। রমজান মাসে আল্লাহর নবী বলেছেন রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে। আমি আল্লাহর কাছে আমরা আপনাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, ওইভাবে কিয়ামত পর্যন্ত উনার আমলের কারণে যদি আযাব হয়ে থাকে, আযাবগুলা যেন বন্ধ করে দেন। সবাই বলেন আমিন। আমিন। ওয়া আখির দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আঞ্জুমানে আল ইসলাম অনাথপুর উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমদ সাহেব। আসসালামু আলাইকুম। আসলে কথা হওয়ার মতো কোনো ভাষা নাই। এই যে মানুষ, আমিও সিলাউরা মাদ্রাসায় শিক্ষকতা করছি প্রায় 5 বছর। এই 5 বছর ওনার সাথে আমার চলাফেরা উঠা বসা, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মনে হয়েছে যে তার সিলাউরার মানুষ কীভাবে একটা ছাত্ররে তাই যদি সিনোর নাম দিয়ে দেওয়ারি, কিন্তু তার বাপের নাম মার নাম পর্যন্ত উনার জানা। যখন বুঝেন যে মানুষের লোকে তাদের কতটুকু মানে আন্তরিকতা, এইরকম মানুষের লোকে তাদের খুব মিল মহব্বত আছিল। আর ছাত্রগণদের বিশেষ করে তাই খুবই ভালো হইতা। এরপরে ছাত্রগণদের লোকে তাদের যে উঠা বসা মিল মহব্বত আছে, উনা এসে বলা যায় যে উনি একজন সহজ সরল মানুষ। ওরা যার সাথে উনি চলছেন, উনি তার সাথে ভালো সম্পর্ক আছে, সেগুলোকে কোনোদিন তার কোনো মানে রাগ বসা করছেন না, দীর্ঘ 5 বছর আমি এই সিলাউরা ওনার সাথে আমার বেশি চলাফেরা আছে। তাই আমি দেখছি এনার যে চলা চরিত্র বা আখলাক ভালো মানুষ, যার বাস্তব প্রমাণ আসতে দেখা যায় যে আমার মনে হয় যেন অনেক মানুষ আছে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন এই যে শহীদি মরণ দান করছেন, এটার লাগে আমরা আনন্দিত। আর হঠাৎ চলে যাওয়ায় যেমন আপনার কাছে একটু জয় লাগে যে তাই না, আরও দীর্ঘদিন থাকলে হয়তো আমরা সাথে আরও একটু উঠা বসা চলাফেরা করতাম। কিন্তু আল্লাহর মায়া হয়েছে এই রমজান শরীফও মৃত্যুবরণ করা সকলের ভাগ্য জুটে না। আল্লাহ তাদের মায়া করছেন, রমজান শরীফও মৃত্যুবরণ করাইছেন, এটা তার লাগে একটা সৌভাগ্য। আমরা দোয়া করি আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন নিকটবর্তী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমার অত্র এলাকার প্রাণপ্রিয় মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, আজকে যে আমরা এক ব্যক্তির জানাজা আইয়া হাজির হয়েছি, অত্যন্ত সরল মনা মানুষ, এত ফ্রি মাইন্ডে চলাফেরা করতাম। আমরা লগে খালি হইতে পাইছে আমরা এইভাবে চলতাম। ভাই আমরা তো 12 জন সহসিনী, আমরা তো এক ফ্যামিলির মানুষ, আমরা তো এইভাবে চলতে। আমি কালকে মিরপুর আসলাম একটা ইফতারের বাবাত, ইফতার করা অবস্থায় আমার দারোগা সাহেব ফোন দিয়েছেন যে সিলেবরা মাদ্রাসার ইফতারের প্রধান এনার নামটা কিতা। তখন আমি বললাম যে এর নাম মৌলানা আব্দুল ওয়াদুদ। প্লেনতে এইভাবে অ্যাক্সিডেন্ট করছে। আমি ইফতার হইলে গেল লোকের উঠে ইয়া আর চাইছি না, কান্ডল হয়ে গেছে। ওরপরে আমি আনসারিরে ফোন দিলাম, বলে আমার কিতা শুনলাম। এরপরে দেখি আমার ছেলের নাম ফেসবুকে আমার মন খারাপ লাগে। এই আমরা জানি আমরা লোকের যারা মৌলানা মুসলিউদ্দিন বর্তমানে মৌলিয়া যারা আছেন কংগ্রেস, আর মৌলানা ওদুদ ভাই অত্যন্ত আমরা প্রাণপ্রিয়। কারণ একজন শিক্ষক সারা বিশ্বকে বিকিয়ে দিলেও একজন শিক্ষকের দাম হবে না। শিক্ষকরা বাচ্চা নয়, কিন্তু বাচ্চা করা গড়ার কারিগর। শিক্ষকরা মন্ত্রী নয়, কিন্তু শিক্ষকরা এমপি মন্ত্রী গড়ার মিছিল। সেজন্য শিক্ষকের স্থান হইল আসমান, আর ছাত্রের স্থান হইল জমিন। তার সাথে তুলনা হইতে পারে না। যাই হোক, আমরা সকল মুসল্লিনে কারাম আইসি, আমরা থানার লেগে দোয়া করতাম, আল্লাহ দরজা আল্লাহ দান করতাম। তাই শহীদি দরজা মানে আব্দুল্লাহ ওয়াল ভাই, তাই আমার সিনিয়র মানুষ আব্দুল্লাহ ওয়াল, আমরা হাতিয়ার তান কইছেন থানের ক্লাসমেট। আর যে এত রমজান মাসেও থানের অত্যন্ত ভাগ্য এবং অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তাই শহীদি দরজা, এটার মধ্যে কোনো সুখ সন্দেহ নাই, এটা সহি হাদিস দ্বারা প্রমাণ। আল্লাহ থানের দরজা আল্লাহ দান করতা, থানের বাচ্চা কাচ্চার আল্লাহ সবের জামিলাতা করতা। এবং এই ধরনের আলিমজন আমরা এই জমিন থেকে আরও প্রস্ফুটিত জন্ম নেই, সে দ্বারা আমরা করতাম। যারা জানি যে এরার মতো আলিম আর পাওয়া যাবে না। তাই আমি সকলের কাছে অনুরোধ করবো যে এই যারা আমরা জগন্নাথপুরে এই যে সময় আলিম বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই সমস্ত শীর্ষস্থানীয় আলিম
আমি আমার সমীরুদ্দিন হুজুরের লোক আমি আলাপ করছি ফারুক সাহেবের লোক খানায় অসুবিধা খান আইতে পারছেন না। যাই হোক আপনার কাছে আমরা দোয়া চাই যে আল্লাহ খানকে দরজা আল্লাহ দান করতা ওয়াহিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এই ওয়ার্ডের মেম্বার সব একটা কথা কইবা। আসসালামু আলাইকুম। আমার দাদা শিক্ষক আমি শিলাউড়া মাদ্রাসায় লেখাপড়া করি, ট্রেনার গেছে তাই অত্যন্ত পালা মানুষ। আমার এই মায়া বসতে আমার লেখাপড়া করার জন্য আমি লেখাপড়া করছি মাদ্রাসার 5 বছর, উনি শিক্ষকতা করছে। ওনার আমার জানা মতন আমার 5 বছরের মধ্যে তাই কোনো দুষ্কৃতি পাইছি না। অন্তত কোনো মায়ার মানুষ আসলা, অন্তত আমার আদর কথা সব ছাত্র হলতরে সব শিক্ষক হলতের লোকে মিলে আসলাম। বাড়িতে আমার বড় তাই হাসি খুশি মাত্রা। আমরা তাই লাগি মাফিরাত কামনা করি, আল্লাহ তাই ব্যস্ত সাহেবকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। ওনার বাতিজা আসসালামু আলাইকুম। উপস্থিত বিয়ান ও যুবক ভাইয়ারা, সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি। আমার চাচা উঠা বসায় আপনার অত্র এলাকার হয়ে থাকুন, আপনার আল্লাহ মাফ করে দিতে। আর আমার চাচা যে সময় মানুষ আসলো এটা তো আপনারা কইবা বালা ইনশাল্লাহ। আর আমার চাচার কাছে যদি আপনারা কেউ ফানা দানা থাকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবা, আমরা আপনার ফানা মিটাইয়া দিন। আর বিশেষ করে শিলাউড়া গ্রামের সবাই আমি উদ্দেশ্য করে করাম, আপনারা সাথে বেশি উঠা বসা হয়তো বুদ্ধি হইতে পারে, আপনারা ক্ষমা করি দিতা। আর যে বা যার আর কোনো লেনদেন থাকে আমার চাচার লোকের ফানা দেনা, আমরা সুভাষ সাহেবের সাথে যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করবা। আপনারা ফানা থাকলে ইনশাল্লাহ আমরা মিটিয়ে দিন। আর যদি তানের হকের কিছু থাকে তার বাচ্চা কাচ্চা আছে আপনারা তার সাথে সবাই দোয়া করবো। আসসালাম। সম্মানিত মুসলিম গ্রাম, আপনারা জানেন যে মৌলানা আব্দুল সাহেব অনেক বিবাহ করেছেন গণ্ডপুর। তা আমরা আমার বোন জামাই, সাধারণত বোন জামাই। সবচেয়ে বড় কথাটা হলো যে বয়সে আমার বড় ছিলেন, ক্লাসেও বড় ছিলেন, কিন্তু উনি রাস্তাঘাটে এমনভাবে আমার সাথে ব্যবহার করতেন যা আমি সম্বন্ধে এত মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করতেন। আমরা দোয়া করি আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সেই সম্মানে খবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। এবং আমরা আমাদের গ্রাম থেকেও অনেক মুসলিমের মানুষ আসছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতবাসী করেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমার মাদ্রাসার প্রথম ছাত্র মৌলানা সিরাজুল ইসলাম। 1 মিনিট কথা বলে। আসসালামু আলাইকুম মোহতারাম হাজিরিন, এখানে আমরা সকল অনুষ্ঠান সমতুল্য। আর আপনার দ্বারা আইসুন হুজুরের মায়া জানা যাত হুজুরের কাছে আমরা আলিফবাতুল লেখাপড়া করছি। আজকে হুজুর দুনিয়াত নাই। আমার হলিয়ার হওয়ার প্রিন্সিপাল হুজুর হইয়া গেছেন। মানুষের মৃত্যু এবং জীবনটা আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ পরীক্ষা করে তাকে বেশি পালা কাম করে। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বালা খামর হিসাবে তো আমরা হুজুরের ব্যাপারে খুবাই, তো হুজুরের সারাটা জীবনই বালা খাজের মধ্যে আছে। আল্লাহ কবুল করতে হোক। আপনারা গেছেন গুজারিশ থাকবো, আমরা অনেক হাদি ছাত্র হল আছে দেশ বিদেশে, অনেকে দেখতে চাইছেন আমরা ভিডিও করবো। হুজুরের টুটা বসা কোনো ভুল তুলিলে মাফ করা। আর আমরা সর্বোচ্চ ওটুই চাইতাম হুজুরে আল্লাহ মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন, ওটা আল্লাহ তাদের দান করতে সবাই আল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে নসিহত পেশ করবেন যিনি দীর্ঘদিন শিলাউড়া মাদ্রাসায় লেখাপড়া করে গেছেন, যার অধীনে সেই শিলাউড়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আপনাদের সামনে একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মাদ্রাসা শিক্ষক সমিতি জগন্নাথপুরের সম্মানিত সদস্য, শিলাউড়া দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা সম্মানিত শিক্ষক, বাউজনের কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল ওদুদ আবুল কাশেম সাহেবের এই অ্যাক্সিডেন্টের মৃত্যুর কারণে আজকে আমরা মৃত্যুর কারণে আমরা আজকে জানাজার শরীর হয়েছি। ওইটাম পাশে হোক আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে করিবা তিলাওয়াত করছি
যে সময় মানুষের মৌতুইব লাই আস্তাখিরা সাহাতাও বলে একটা খাইকে দিতে পারতেন না, একটা শ্বাসও গ্রহণ করতে পারতেন না, আল্লাহর হুকুম। কারণ হলো যাইতিয়া যে জায়গায় যা মৌতুইতো কেউ আফসোস করার দরকার নাই, বালা মৌত হয়েছে, অ্যাক্সিডেন্টের মৌত শহীদ মৌত করার জন্য মৌত হয়েছে। আমার দীর্ঘদিনের সহপাঠী আউতনের এখন মানুষ আছে, আমার আত্মীয় জনাব রিয়ানুদ্দিন সাহেব, আমার বদরুলের বাপ, ইয়া কইছিল তান্ডে লইয়া বলে এন্ডে আপনি চাকরি দিব আর কোনটা বুঝি না আমি কিলা দিব, আলহামদুলিল্লাহ।